বিসমিল্লাহির রহমানির রহিম। করিমবাজার বিভিন্ন ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই ব্যবসায়ী। আমার ছোট ভাই মৎস্যজীবী আরদের ব্যবসায়ী হুমায়ুন বলেছেন আমি একজন ব্যবসায়ী। আমি ব্যক্তিগতভাবে 92 থেকে ব্যবসা করি। আমার ব্যবসায়ের জীবনের আমি দুটি ইতিহাস বলি। আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার এক সহযোদ্ধা রহমান ভাইয়ের বন্ধু সোলেমান ভাই হঠাৎ আমাকে বললেন, নীরব, হবিগঞ্জে স্ক্র্যাপ পেয়েছি, চল মালটা কিনি। 92 আজকের কথা না কিন্তু। আমি বললাম, ভাই মাত্র ব্যবসা শুরু করছি, কয় 5 লাখ টাকা লাগবে, তুই যত জোগাড় করতে পারো কর, বাকিটা আমি জোগাড় করতেছি। আমি যা অনেক কষ্ট করে ধার দেনা করে সেই 92 আমি 2 লাখ টাকা জোগাড় করলাম। সোলেমান ভাই 3 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকা নিয়ে হবিগঞ্জ গেলাম। প্রচন্ড বৃষ্টি, যে ভদ্রলোক স্ক্র্যাপ দিবে ওই ভদ্রলোক আমরা পাই নাই। সোলেমান ভাই আরেকজনের কাছে টাকাটা দিয়ে আসতে চাইলো, আমি রাজি হচ্ছি না। আমি বললাম, ভাই 5 লাখ টাকা। ওই বললে 5 লাখ টাকা তো ভাই অনেক টাকা। আমি বললাম, না ভাই টাকাটা দিয়ে না ভাই, চলুন জায়গা করা। ব্যবসায়ীরা কোনো চিনার বাট করা হয় না। ব্যবসায়ী করতে হলে বিশ্বাস করতে হবে, বিশ্বাসী ব্যবসা। বিশ্বাস না করলে ব্যবসা করা যাবে না। তারপরে আমি বললাম, দেখেন আর লাগলে কালকে আমু কয় না, ওই যে লোক স্ক্র্যাপ দেবে তার লোক ফোনে কথা হয়েছে, এই জায়গায় দিয়ে যাই। তো তারপর আমি অনিচ্ছা সত্ত্বেও সোলেমান ভাই টাকাটা দিয়ে আসলো। আমাদেরকে 15-20 দিন পরে ঠিকই স্ক্র্যাপটা পাঠিয়ে দিল। এলো একটা ব্যবসায়ী জীবনের উদাহরণ। আমি এই তেজগাঁয় আমার ব্যবসা জীবনে কয়েকটি স্মৃতি আছে। সেটা তেজগাঁ থানার ভিতরে আপনারা দেখেছেন 48টা বিল্ডিং একটা ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, 48টা ফ্ল্যাট একটা বিল্ডিং এর ভিতরে। এই বিল্ডিংটা আমি করেছি। তেজগাঁ থানার ভিতরে প্রথম মহিলা ব্যাংক ছিল, এখন এটা বিক্রিং সাপোর্টিং সেন্টার। এই কাজটা আমি 94-এ করেছিলাম। তখন আমি কাজটা লটারিতে পেয়েছি। আমার হাতে টাকা নিয়ে, তো বড় কাজটা ছিল 80 লক্ষ টাকার কাজ, পরে বেড়ে এটা প্রায় 1.5 কোটি টাকা হয়েছে। আমার কাছে টাকা নেই। আমার এক বড় ভাই আছে কাঁঠাল বাগানে বাড়ি, অনেকে চিনবেন হয়তো, আমাদের কমিশনার ছিল আলমগীর পাটোয়ারি, তার বড় ভাই শাহজাহান পাটোয়ারি আমাকে খুব স্নেহ করতো। আমি কাজটা পাওয়ার পরে আমি খুব টেনশনে পড়ে গেলাম। সাধারণত আমাকে বললো একটু নোয়াখালী, সে নোয়াখালী ভাষায় কথা বলে। আমার দুজনে কিন্তু নোয়াখালী বাড়ি, সোলেমান নোয়াখালী বাড়ি, আর যে আমাকে ঠিকাদার বানিয়েছে সে নোয়াখালী বাড়ি। সে বললো, নীরব, কোনো ব্যাপার না, তুই শুধু তোর বিশ্বাসটা ঠিক রাখবি, তোর নিয়তটা ঠিক রাখবি, তাইলেই হবে, আর কিছু দরকার নেই। আমাকে বললো কত টাকা আছে। আমি বললাম যে জোগাড় টোগাড় করে 1,00,000 টাকা জোগাড় করতে পারি, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, তুই কাজ শুরু কর। আমি কাজ শুরু করলাম। ইনশাল্লাহ এই 80 লক্ষ টাকা কাজ বেড়ে প্রায় 1.5 কোটি টাকা হয়েছে। আমি বিল্ডিং করে ফেলেছি। শাহজাহান আমাকে সহযোগিতা করেছে, শাহজাহান পাটিল আমাকে সহযোগিতা করেছে। আমি ঠিকাদার হয়ে গেলাম। এই তেজগাঁ থানার ভিতরে বড় বড় 2টা বিল্ডিং করেছি, পিছনে একটি বিল্ডিং করেছি। আপনি তেজগাঁ শিবচন্দ্র থানা, এটাকে 1তলা বিল্ডিং ছিল, এটা আমি 5তলা করেছি। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে একটি মহিলা হোস্টেল আছে, যেটা আমি করেছি। এমনি ভাবে ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং সিটি আছে, মোহাম্মদপুর থানায় করেছি, উত্তরা করেছি। আমি এই ব্যবসা, এই কথাকে বলার কারণে আমি একজন ব্যবসায়ী, আপনারাও ব্যবসায়ী। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আজকে এই কারণ বাজারে ছোট বড় কয়েক হাজার ব্যবসায়ী আমরা আছি। চাঁদাবাজ কিন্তু 15-20 জন, এর উপরে হবে না। আমরা সবাই যদি চাঁদাবাজকে ধরি, চাঁদাবাজরা কি থাকতে পারবে? তাহলে সবাই, সমস্ত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকবেন, চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না। দরকার হলে চাঁদাবাজদের ধরে আমরা পুলিশে দিব। আরেকটি কথা বলি, মাঠে কিন্তু এখন সেনাবাহিনী আছে। যদি কোন চাঁদাবাজকে আমরা নিজেরা ধরতে না পারি, এই তেজগাঁ সেনা অঞ্চলের যে সেনা কর্মকর্তা, উনি খুব ভালো মানুষ, আমি যতটুকু শুনেছি, তার সাথে যোগাযোগ করবেন।
তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ ব্যবসায়ীদেরকে। আমিও দরকার হলে কথা বলবো। প্রিয় সাথী বন্ধুরা, আজকে শুধু একটি কথা বলতে চাই যে আজকে একটি তত্ত্বাবধায়ক সরকার আছে। আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের এই সময় অনেক সমস্যা সমাধান করা সম্ভব নয়। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। যদি আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেয়, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই কারণ বাজারের যে কোনো সমস্যা আমরা ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আজকে আজানের নামাজের সময় হয়ে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলতে চাই একটি কথা, সেটি হলো আমি একজন ব্যবসায়ী, আপনারও ব্যবসায়ী, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো। এখানে কোনো কিন্তু আঞ্চলিকতার কোনো প্রশ্ন আসে না। আঞ্চলিকতা কখন করে জানেন? যখন সে একটা বড় কাজ পায় তখন কিন্তু আঞ্চলিকতা করে না। যখন ঝামেলায় পড়ে তখন কয় মুই তোর দেশি, মূল লাগে আয় তুই, আই তোর দেশি, আর লাগে আয় তুই, তখন কিন্তু আঞ্চলিকতা করে। আর যখন বড় একটা কাজ হয়, লাভের ব্যাপার, তখন কিন্তু আঞ্চলিকতা করে না। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। আমরা সবাই তেজগাঁওবাসী, এটাই আমাদের আঞ্চলিকতা। এর চাইতে বড় আঞ্চলিকতা নাই। আমরা সবাই তেজগাঁওবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ, এটাই আমাদের আঞ্চলিকতা। ভুল ত্রুটি থাকতে পারে, অনেক হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভুলে থাকতে পারেন। আমরা বলবো আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই তেজগাঁকে, এই কারণ বাজারকে একটি সুন্দর পরিবেশ উপহার দেই। সবাইকে আমরা একটি ব্যবসায়িক পরিবেশ আমরা সৃষ্টি করে দেই। তাই আমি বলবো এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, সুন্দর রাজনীতির জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে এই এলাকায় ঘুরি, এই এলাকায় সুন্দর সৃষ্টি পরিবেশ করি। সবাইকে কথা বলে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সম্মানিত সভাপতি